এই যে পুরো ট্রেটা ফাঁকা হয়ে গেছে, এখন কেটে নেওয়া হয়েছে। আর তারপরে এই যে এক ঝুড়ি হয়েছে, আবার এই যে এখন আবার ফের কাটছে। বারণ করছি, শুনছে না। এই দেখুন সজনা শাক, কি কি নেই ছাদে, মানে তারপরে দেখুন নিম গাছ, সজনা শাকও একদিন খাওয়া যাবে। তারপরে ওল শাক হয়েছে, একদিন হয়ে যাবে। এখানে এর মধ্যে একটা গাছ ছিল, কি গাছ ছিল যেন, এর মধ্যে কুল গাছ ছিল। হ্যাঁ, এই আগের ঝড়ে কুল গাছটা ভেঙে গেছে। এর মধ্যে আবার এই কলমি শাক দিয়ে দিয়েছে। কলমি শাকগুলো দেখুন কি দারুণ হয়েছে, মানে দেখলেই যেন মনে হয় কাঁচা খেয়ে নিই, এত সুন্দর দেখতে হয়েছে শাকগুলো। বাজারের শাকগুলো মানে ধরুন বাজার থেকে কিনে নিয়ে আসার পরে যেন নেতিয়ে যায়, কেমন হয়। আর এইভাবে মানে ছাদে উঠে মানে কেটেই রান্না করা কি দারুণ লাগে সত্যি। শাকগুলো এত সুন্দর হয়েছে না। তারপরে দেখুন এইখানে ওল শাক হয়েছে, এই একটা গাছ থেকে পাশে আরেকটা হয়েছে। এটা একদিন কাটলে আমাদের হয়ে যাবে। আর ওই সাইডে আর একটা ওল গাছ হয়েছে, এই যে। আর তারপরে এই দেখুন তুরুল, এইগুলো কাটো না, এইগুলো পারো। আজকে একটু সবজি বানাবো এই দিয়ে। তুরুল তো এগুলো, এই দেখুন। কাটোই ভিতর দিয়ে ঢোকো। মানে ছাদ বাগান তো ছাদ বাগান, আর এই ছাদের মালিক এই যে কাটছে। সত্যি খুব ভাল লাগে, আর এত টেস্টি লাগে না। এগুলো কোনো সার বা সেরকমভাবে কীটনাশক কিছু দেওয়া হয় না, ওই জন্য গাছগুলোর অবস্থা হয়তো এরকম, কিন্তু সবজিগুলো খুব সুন্দর হয় খেতে। এই দেখুন, আগে একদিন পেরেছি যা হয়ে গেছে, 2 দিন খাওয়া হয়ে গেছে, আবার এই হয়েছে। এই একটা রয়েছে, এই যে এটা ঝিঙে পেকে গেছে না, পেড়ে দাও তাহলে। এই সবজি যেটা চচ্চড়ি বানাবো, এটা খাওয়া যাবে। এই ডাঁটাগুলো একটু কেটে দাও, কুমড়ো শাক। এই দেখুন চিচিঙ্গে হয়েছে, এই দেখুন। তো এরকম আমি সবাইকে একটা অ্যাডভাইস দেবো কি, যদি ছাদ থাকে তাহলে এরকম ফাঁকা ছাদটাকে না মানে ফাঁকা রেখে এইভাবে আপনারা চাষ যদি করেন না, দেখবেন আপনাদের অনেক অনেক বেনিফিট হবে। একদিন মানে এক রকমের সবজি এর মধ্যে হবে, খেতে পারবেন। এ দেখুন ফুল তুলে নিয়ে গেছে এক ঝুড়ি, আবার গাছে এখনও ফুল রয়ে গেছে। এ দেখুন ফুল রয়ে গেছে। মানে ছাদটাতে উঠে বসলে না মনটা ভালো হয়ে যাবে। এই দেখুন দুলপো আছে, দূর্বা। এই দেখুন বেলপাতা আছে। তারপরে তুলসী গাছটা ওই কর্নারে রয়েছে, চলুন দেখিয়ে নিয়ে আসি। মানে যেগুলো নিত্য পূজা দেওয়ার জন্য যা যা লাগে সব কিছুই আছে। এই দেখুন তুলসী গাছ, তারপরে এই দেখুন হলুদ গাছ, তারপরে এই দেখুন টবে থানকুনি হয়ে রয়েছে। এটা মানে পাতাগুলো একটু রোদ পেয়ে না একটু সাদা সাদা টাইপের হয়ে গেছে, বাট ভালো এগুলো। এই থালাটাতে প্রচুর মানে হয়েছিল, এখন নেই, আবার ফের নতুন করে এইগুলো হয়েছে, আবার ভর্তি হয়ে যাবে। নারকেল গাছ। আচ্ছা, আর একটা গাছ আপনাদের দেখাই, যেটা হচ্ছে কারি পাতা। এই দেখুন এই গাছটা একবার মরে গেছিলো, আবার তাকে বাঁচিয়ে ফেলেছে। এই দেখুন লেবু গাছ, লজ্জাপতি। আমার মেয়ে তো এখানে এসে খুব এনজয় করে, হাত দেবে, টাচ করবে, পাতাগুলো মুড়ে যায়। মানে খেলতে খুব ভালো লাগে এই পাতাগুলোর সঙ্গে। এই দেখুন পাতাগুলো মুড়ে যাচ্ছে, এই দেখুন এই দেখুন এই দেখুন।
এই দেখুন, হাত দেবো মরে যাবে। এই দেখুন পুরো পাতাটা মুড়ে গেল, কি দারুণ না? আমি ছাদে আসলে এগুলো করি। এই দেখুন এটা পুরো ভর্তি ভর্তি হয়ে গেছে এগুলো। আর এইগুলো হচ্ছে রঙ্গন ফুল, খুব ভালো লাগে। এই দেখুন গাছে তেঁতুল গাছ বানিয়েছে, মানে ছাদেতে তেঁতুল গাছ। তেঁতুল গাছটা এত সুন্দর হয়েছে, নেক্সট ইয়ার অনেক তেঁতুল হবে মনে হচ্ছে। অনেক সাইডে এর পাতা ছেড়েছে, অনেক কচি পাতা বেরিয়েছে, এবছর হয়নি, নেক্সট ইয়ার হবে। এই একটা কচি চিচিঙ্গে, হ্যাঁ চিচিঙ্গে হয়েছে। মানে এমন এমন সবজি মাঝে মাঝে নাম ভুলে যাই। সত্যি ছাদটা এমন বানিয়েছে না আমার হাজব্যান্ড, আমার খুব ভালো লাগে। আগে খুব বকা খেত, সারাক্ষণ এই ছাদে পড়ে থাকবে। যখন একদিনে এই গাছগুলো হয়নি, প্রচুর পরিশ্রম করেছে। মানে যখনই টাইম পেত, কোথাও বাইরে না বসে, টিভি না দেখে বা আমরা কাজ করি, সেই কাজের ফাঁকে যখনই মানে টাইম পেয়েছে, তখন এই ছাদে উঠে এই গাছগুলো লাগিয়েছে। ওর মাথায় এইগুলোই বেরোয়। এই একটা রয়েছে, এটা তুললে না? এই ছোট্ট মতো, এই পেকে গেছে তো মনে হয়। ওইটা কি খারাপ হয়ে গেছে? ওইটা, এটা তো মনে হচ্ছে খারাপ হয়ে গেছে, দেখেছেন? এই ছোট মতো এটা, এই দেখুন ছোট ছোট। এই 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 কুমড়োর ডালটা দেখো তো। আচ্ছা, এটা লঙ্কা ছিল। আচ্ছা, গ্রিন টি গাছটা কই? সেই আপনাদেরকে একটা দেখাই, গ্রিন টি গাছ। এই যে গ্রিন টি গাছ, এটা হচ্ছে এই পাতাটা না জাস্ট গরম জল, আর জলটা ফুটে যাবে, আর এই পাতা একটু ছিঁড়ে ছিঁড়ে ওই মানে গরম জলের মধ্যে দিয়ে একটু ফোটালে জাস্ট গ্রিন টির মতো, মানে যেরকম আমরা প্যাকেটের গ্রিন টি খাই ওরকম ফ্লেভার। আর বেনিফিট কিন্তু সেম, এটাতে বরঞ্চ বেশি হচ্ছে বেনিফিট দেবে, বিকজ অফ এটা হচ্ছে তোমার অরিজিনাল, সামনেই একদম পেয়ে যাচ্ছি, কোনো প্রসেস নেই এর মধ্যে। তো এইগুলো চলে আমাদের বাড়িতে। আর এটা একবার, এই গাছটার একটা হিস্ট্রি আছে। এই গাছটা হচ্ছে একবার আমার মাথায় একটু চোট হয়েছিল, তো স্বস্তি নার্সিংহোমে আমি অ্যাডমিট ছিলাম 3 দিন। তো আমাকে নিয়ে যখন ফিরছে, সেই সময় রাস্তার ধারে দেখবেন অনেক গাছ হয়, এই করবি গাছ রয়েছে। তো সেখান থেকে একটা জাস্ট একটা ডাল ভেঙেছিল, এরকম একটা ডাল এরকম ভেঙে নিয়ে এসেছিলো ছোট্ট, সেটাকে আবার 2-3 দিন বাইরে ফেলেও রেখেছিল। গাছটা মানে আশা ছিল না যে বাঁচবে, সেই গাছটাকে যত্ন করে আজকে মানে এত ফুল দিচ্ছে। তো এই ফুলটা দেখলেই আমার সেই মানে কয়েক বছর আগের স্মৃতি মনে পড়ে, আজ থেকে 5 বছর আগের কথা। এই গাছটায় 5 বছর হয়ে গেল। সত্যি কি মেমোরি না, কি দারুণ! সব গাছের, প্রত্যেকটা গাছের এক একটা হিস্ট্রি আছে। হ্যাঁ, এই যে আমার মেয়ে কামরাঙা খেতে খুব ভালোবাসে, ওই জন্যে এই যে কামরাঙা গাছটা লাগিয়েছে। এবছর অনেকগুলো কামরাঙা হয়েছিল, মিষ্টি ছোট ছোট। আচ্ছা, এটা একটা কথা বলি, যেটা হচ্ছে পুরো মাটিতে বসালে যত বড় বড় ফল হয়, এটা হয়তো ততটা বড় হয় না, কিন্তু একটু হয়তো বেশি ট্রিটমেন্ট করলে, যত্ন করলে, সার বেশি প্রয়োগ করলে, সেইভাবে একটু পরিশ্রম করলে হয়তো হয়, কিন্তু অতটাও টাইম দেয় না, কিন্তু তবুও যতটুকুনি দেয় অ্যাটলিস্ট ফল দেয়। এই আম গাছটারও একটা হিস্ট্রি আছে। আমাদের বাড়ি বানানোর সময় এই আমাদের একটা ল্যাংড়া আম গাছ ছিল, অনেক বছরের পুরনো। আমার বিয়ে থেকে এসে দেখি 14 বছর হয়ে গেছে। তো সেই গাছটা আমি দেখতাম। তো 2022-এ আমাদের যখন বাড়িটা স্টার্ট হয়, তো আমাদের এই ল্যাংড়া আম গাছটা আমাদের কাটতে হয়। তো খুবই খারাপ লাগছিল। তো সেই গাছের কদিন জানে কাটা পড়বে, সেই গাছে কলম বেঁধেছিল আমার হাজব্যান্ড। তো কলম বাঁধার পরে তো তাতে আমার শ্বশুরমশাইও একটু আধটু টুকটাক জল টল দিত।
আমার হাজব্যান্ডও গাছে উঠে একটু আধটু জল দিত। তো সেই গাছের ডালটা মানে যখন কলমে পরিণত হয়েছিল বসানোর উপযুক্ত, তো সেই ডালটা এই দেখুন বসিয়ে আর আজকে এরকম গাছে পরিণত হয়েছে। আগের বছরে 3খানা আম হয়েছিল, 3টে, জাস্ট 3টে, মানে 3টে, কিন্তু পুরো একদম যেরকম পুরনো গাছের ল্যাংড়া আম খেয়েছিলাম পুরো সেম। তো খুবই হ্যাপি হয়ে গেছিলাম যে না গাছটা চলে গেছে, কিন্তু এর যে একটা সাবস্টিটিউটে আমরা একটা গাছ বানিয়েছিলাম সেই গাছটা কিন্তু অরিজিনাল ফল দিয়েছে। কিন্তু এবছর আর হয়নি, মনটা একটু খারাপ। নেক্সট ইয়ার আবার হবে, মানে কি প্রচুর পাতা আবার ফের গজিয়েছে। তো এইরকম ছাদটা মানে ছাদ মানে অসাধারণ করেছে। আর অল ক্রেডিট গোজ টু মাই হাজব্যান্ড, বিকজ অফ ওই বানিয়েছে। আর খুবই ভালো, থ্যাংক ইউ। আর তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর এই দেখো এটা আমার মেয়ে বানিয়েছে, ওর বাবার থেকে ও শিখেছে। মামার বাড়ি থেকে আসার সময় ও এই গাছটা নিয়ে এসছে, এখন ফুল দিচ্ছে দেখো সাদা, আর অফিস টাইম বলে এই গাছটাকে। ওরও আস্তে আস্তে একটু মানে আগ্রহ দেখছি এই দিকে। এই হলো যজ্ঞি ডুমুর গাছ। এই গাছের এই মানে ডোকগুলো পাতাগুলো অনেক সময় হোম যজ্ঞে কাজে লাগে। তো দেখুন এতেও এরকম ডুমুর ধরেছে, জানি না এটা খায় নাকি। হ্যাঁ, তো আর একটা জিনিস দেখাই, হাসিও পাবে। এটাও হচ্ছে একটা ডুমুর গাছ, মানে ভাবা যায় ডুমুর গাছও কেউ আবার লাগায়, কিন্তু আমার হাজব্যান্ড লাগিয়েছে। কিন্তু ও ডুমুর খেতে খুব ভালোবাসে। আর এখন তো আমাদের গ্রাম হলেও আশেপাশে খুব রেয়ার হয়ে গেছে, এসব জিনিসগুলো পাওয়া যায় না। তো বানিয়েছে, এই দেখো পদ্মকচু পাতা। এটা আবার একদিন হয়ে যাবে, রান্না করলে একদিন হয়ে যাবে আমাদের। তো চলো টাটা, অনেক বকবক করে ফেলেছি। তো এইভাবে মানে ও ছাদটাকে সবসময় যত্ন করে, গাছগুলোকে যত্ন করে। আর সত্যি সবাই প্রশংসাও করে, আশেপাশে মানুষগুলো ওর প্রশংসাও করে যে বাইরে কোথাও যেতে লাগে না, ফুল হয়ে যায়, তারপর টুকটাক সবজিও হয়ে যাচ্ছে। আর এইগুলোই করতে থাকে ফ্রি টাইমে। তো আমিও আগে রেগে যেতাম, বাট এখন খুব হ্যাপি। আর ওকে সবসময় বলি জাস্ট মানে খুব ভালো লাগে ওকে, থ্যাংক ইউ দি। আর তোমরাও দেখো কেমন লেগেছে, সবার ওপিনিয়নের আশায় রইলাম। সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে তোমরা মানে করবে তো, আর তোমাদের কেমন লেগেছে আমার এই ছাদ বাগানটা, তোমাদের কেমন লেগেছে এইটুকুনি বলো। আর অক্সিজেনের যদি কথা বলো, গরমের যদি কথা বলো, সত্যি এই গাছগুলোর জন্য এবছর যতটা গরম পড়েছে অন্তত 10% কম হয়েছে গাছগুলোর জন্যে। তো চলো টাটা।